মাদ্রাসা মসজিদের বিরোধিতা তারাই করবে যারা ইসলাম, মানবতার, মুসলমান, কোরআন হাদিসের শত্রু। যারা বলেন ঠিক না বেঠিক? আমরা তো চাই প্রত্যেকটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় নুরানি হাফেজি কওমি মাদ্রাসা তৈরি হোক। যত বেশি হবে ততই এ জাতি অজ্ঞতার অভিশাপ থেকে মুক্তি পাবে। যেটা বলেন ঠিক না ঠিক? যত মসজিদ হবে তত নামাজি হবে মানুষ, যত মাদ্রাসা হবে তত বেশি আপনার আমার সন্তান নাতি তারা মাদ্রাসায় পড়বে। এজন্য মাদ্রাসা মসজিদের বিরোধিতা কখনো কোনো মুসলমানদের জন্য সমীচীন হবে না। যদি কেউ করে তাহলে বুঝতে হবে সে কোরআন এবং হাদিস ইসলামের শত্রু। যারা বলেন ঠিক না ঠিক? একটা যুগ তো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। গত বছরের তাফসীরুল কোরআন মাহফিলের চিত্র এবং এবছরের চিত্রের ভিতরে কোনো পার্থক্য আছে কি নাই? আল্লাহ তাআলার কালাম, এই কোরআনকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা টিকিয়ে রাখবে, কিন্তু যারা এর বিরোধিতা করবে তারা কোরআনের নূরে, কোরআনের আলোতে জ্বলে সারখার হয়ে যাবে। যারা বলেন ঠিক না ঠিক? যুগ যুগ ধরে ইতিহাস এটাই প্রমাণ করে। যুগ যুগ ধরে ইতিহাস প্রমাণ করে যেই দেশ, যেই সরকার, যেই জাতি ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং নিবে, তারা কখনো এই গতিতে, এই চেয়ারে থাকতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত থাকতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? জ্বলন্ত প্রমাণ তো আমাদের এই দেশ। দূরে কোন দেশের প্রমাণের প্রয়োজন হয় না। সম্মানিত হাজিরিন, তোমরা কোরআনের বাতিকে নিভিয়ে দিতে চাও, ইসলামের আলোকে নিভিয়ে দিতে চাও, অথচ এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন তিনি কে? আওয়াজ করে বলুন, তিনি কে? ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু, উলামায়ে কেরামের শত্রুদেরকে বলতে চাই, তোমরা যদি 1000 বছর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে বেঁচে থাকো আর এই কোরআনের আলোকে নিভিয়ে দিতে চাও, তোমরা কখনো সফল হবে না। হবে না? জোরে বলে ঠিক না বেঠিক? কোরআনের দায়িত্ব নিয়েছেন কে? অনেক রাষ্ট্র চেয়েছিল এই দেশের মধ্যে কোরআন থাকতে পারবে না, ইসলাম থাকতে পারবে না। 1973 সালে রাশিয়ার ভিতরে কোরআন নিষিদ্ধ ছিল। যেটা বলেন নাউজুবিল্লাহ। কত সালে? 1973 সালে রাশিয়ায় কোরআন নিষিদ্ধ ছিল। মুসলিম দেশ থেকে একজন মুসলমান প্রশিক্ষণের জন্য রাশিয়ায় গিয়েছিল। দিনটি ছিল শুক্রবার। দিনটি ছিল শুক্রবার। যেহেতু দুপুরের সময় বিরতি, খাবারের, গোসলের, খাবারের বিরতি ছিল, লোকটি মনে মনে ভাবলো
আমি যেহেতু মুসলিম, আমাকে তো জুমার নামাজ আদায় করতে হবে। দেখি আশেপাশে কোথাও মসজিদ আছে কিনা। অনেক ঘোরাফেরার পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরে শহর থেকে অনেক দূরে লোকালয়ে যাওয়ার পরে দেখতেছেন একটা মসজিদ দেখা যায়। জুমার নামাজের সময় হয়ে গেছে, কিন্তু মসজিদটা এখনো তালাবদ্ধ, মসজিদের মধ্যে তালা মারা। কে আজান দিবে, কে ইমামতি করবে, কে নামাজ পড়বে, এমন কাউকে খুঁজে পাওয়া যায় না। পাশে একজন বৃদ্ধ লোক, তিনি জমির মধ্যে কাজ করতেছে। তাকে জিজ্ঞেস করলেন, ভাই এই মসজিদের চাবি কার কাছে? বৃদ্ধ বলতে চায় না। অনেক রিকোয়েস্টের পরে মুরব্বী বলতেছেন, বাবা মসজিদের চাবি তো আমার কাছে, আমি তোমাকে কিছুতেই চাবি দিতে পারবো না, কারণ আমাদের এই রাশিয়ার ভিতরে কোরআন নিষিদ্ধ, আজান নিষিদ্ধ, নামাজ সব কিছু নিষিদ্ধ। জোরে বলেন নাউজুবিল্লাহ। লোকটা যখন বারবার তাকে রিকোয়েস্ট করতেছে, বলতেছেন চাবি আমি তোমাকে দিতে পারি, তবে তোমার যদি কোনো ক্ষতি হয়, তোমার যদি কোনো সমস্যা হয়, দায়ভার সম্পূর্ণ তোমাকেই নিতে হবে, আমি এর জন্য দায়ী থাকবো না। লোকটি বলতেছেন, আঙ্কেল আমি আমার দেশের মধ্যেও মুসলমান, আমি রাশিয়ার মধ্যে আমি মুসলমান, এই মসজিদে নামাজ পড়ার কারণে যদি আমার জীবন চলে যায়, আমি আপনাকে দায়ী করব না, কারণ আমি তো মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, আর যদি রাশিয়ার মধ্যে এসে আমি যদি মুসলমান হয়ে মৃত্যুবরণ করি, এর জন্য আপনি দায়ী থাকবেন না। লোকটি বলেন, আমি চাবি দিয়ে মসজিদের তালা খুললাম, আল্লাহর কসম আমি কি দেখলাম? আমি দেখলাম মসজিদের ভিতরে ময়লা আবর্জনার স্তূপ জমে আছে। দীর্ঘদিন না জানি কতদিন পর্যন্ত এই মসজিদে পরিষ্কার করা হয় না, আজান দেওয়া হয় না, নামাজ হয় না। আমি মসজিদের এক প্রান্তে দাঁড়িয়ে উচ্চ স্বরে আমি আজান দিয়ে দিলাম, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার আজানের আওয়াজ যখন এলাকার মধ্যে ছড়িয়ে পড়ল, চতুর্দিক থেকে নারী পুরুষের ভিড় জমে গেল, বৃদ্ধ যুবক আবাল বনিত সকলে ভিড় জমে আমার দিকে এক পলকে তাকিয়ে আছে। কে এত দুঃসাহস, যেই দেশের মধ্যে কোরআন নিষিদ্ধ, নামাজ নিষিদ্ধ, আজান নিষিদ্ধ, আর কে যুবক যিনি মরণের আহ্বান করতেছে, মৃত্যুকে আলিঙ্গন করার জন্য চেষ্টা করছে? আমাকে এক নজর দেখার জন্য নারী পুরুষের ভিড় জমে গেছে। আমি আজান দেওয়ার পরে মসজিদে প্রবেশ করে ঝাড়ু হাতে নিয়ে আমি মসজিদটাকে পরিষ্কার করলাম, কিন্তু দুঃখের বিষয় হলো আমি আজান দেওয়ার পরে একজন লোক মসজিদে নামাজ পড়ার জন্য দুঃসাহস তারা দেখাই নাই।
যেহেতু জুমার নামাজ হবে না, এই জন্য আমি একা একা জোহরের নামাজ আমি আদায় করলাম। জোহরের নামাজ আদায় করার পরে আমি যখন মসজিদ থেকে বের হলাম, শত শত যুবক, শিশু, বৃদ্ধ লোক তারা তাকিয়ে তাকিয়ে আমার দিকে নজর করে আছে, দেখে তাকিয়ে আছে। একটা শিশু আমার হাত ধরে বলতেছেন, হুজুর মেহেরবানি করে আমাদের বাসায় একটু চা খেয়ে যান, বাসায় আসেন। আমি যখন ওই শিশুটার হাত ধরে আমি তার বাসায় প্রবেশ করলাম, বাহিরে শত শত যুবকের ভিড় লেগে আছে। আমি ঘরে প্রবেশ করার পরে আমাকে নাস্তা দেওয়া হলো। ওই সন্তানকে আমি যখন কাছে টেনে ডাক দিলাম, বাবা এদিকে আসো, তুমি কি কোরআন পড়তে পারো? সন্তান একবার আমার চেহারার দিকে তাকায়, আবার বাবা মায়ের চেহারার দিকে একবার তাকায়, আবার বাহিরের দিকে একবার তাকায়। না জানি সরকারি কোন গোয়েন্দা সংস্থার লোক যখন বিষয়টি ফলো করে। আমি দেখলাম কেউ নেই। আমি বললাম, ইয়েস, আমি কোরআন পড়তে পারি। আমি আমার পকেটের মধ্যে থাকা একটা ছোট্ট একটা কোরআন শরীফ ওই সন্তানের হাতে দিয়ে আমি বললাম, বাবা এই যে কোরআনটা আমি খুলে দিলাম, এই জায়গা থেকে তুমি তেলাওয়াত করো। সে বলতেছেন তার বাসায় আমি দেখে দেখে কোরআন পড়তে পারি না। আমি যখন কোরআনের এক জায়গা থেকে আমি তাকে বললাম, আমি পড়তেছি এই জায়গা থেকে যেমনি ভাবে হাফেজে কোরআনদেরকে ইন্টারভিউ নেওয়া হয়, আমি যখন কোরআনের এক জায়গা থেকে তেলাওয়াত করলাম, বললাম, বাবা তুমি এই জায়গা থেকে তুমি তেলাওয়াত করে শোনাও। আমি অবাক হয়ে গেলাম যখন আমি মুখস্থ কোরআনের আয়াত যখন আমি তাকে বলতে বললাম, মুহূর্তের মধ্যে সে কোরআনের ওই জায়গা থেকে বিরতিহীন ভাবে ধারাবাহিক ভাবে লম্বা তেলাওয়াত করে আমাকে শুনিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তার বাবা মাকে আমি জিজ্ঞেস করলাম, আপনার সন্তানকে আমি যখন এই কোরআনটা আমি যখন খুলে দিলাম, সে তো পড়তে পারলো না, কিন্তু যখন মুখস্থ তাকে আয়াত বলতে বললাম তখন সে অনর্গল তেলাওয়াত করতেছে। এর কারণটা কি বলতেছেন, হুজুর কিভাবে দেখে দেখে কোরআন পড়বে? এই সন্তানের জন্মের পর থেকে কখনো কোরআন শরীফ কেমন, কোন সূরত কোন সেটা তারা কখনো দেখে নাই। তারা তো কোরআন শরীফই দেখে নাই, তারা পড়বে কিভাবে দেখে দেখে? তাহলে আপনার সন্তান এই কোরআন শরীফ মুখস্থ করলো কিভাবে? এবার ওই সন্তানের বাবা আমাকে বলতেছেন, হুজুর শুধু আমার সন্তান নয়, বাইরে যে শিশুগুলি দাঁড়িয়ে আছে আপনাকে দেখার জন্য তারা তাকিয়ে আছে, আপনি সুসংবাদ গ্রহণ করেন, প্রত্যেকটা সন্তান কোরআনের হাফেজ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমি হতভম্ব হয়ে গেলাম, যারা দেখে কোরআন পড়তে পারে না অথচ তারা প্রত্যেকেই কোরআনের হাফেজ। এটা কিভাবে পসিবল? জিজ্ঞেস করলাম,
এটা কিভাবে হলো? বলতেছেন হুজুর, আমাদের সন্তানকে কাজের বাহানা করে আমাদের এলাকায় বাজারের মধ্যে দেখবেন অনেক খলিফা, অনেক কামার, অনেক মুসি, অনেক দোকানদার। এই দোকানদারগুলি সাধারণ কোনো দোকানদার নয়, প্রত্যেকটা এই দোকানদারগুলি তারাও কোরআনের হাফেজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের সন্তানগুলোকে চাকরির লোভে চাকরির কথা বলে, কাজ শিখানোর কথা বলে তাদের দোকানে আমরা কাজের জন্য তাদেরকে দিয়ে দেই, আর তারা কাজের ফাঁকে ফাঁকে গোপনে গোপনে তারা ওই হাফেজে কোরআন দোকানদারগণ আমাদের সন্তানদেরকে মুখস্থ কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের ভিতরে কারো ঘরে যদি একটা কোরআনের টুকরাও পাওয়া যায়, এই একটা টুকরা পাওয়া যাওয়ার কারণে ওই পুরো পরিবারকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, 1973 সালের ঘটনা, এখন তো পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা হচ্ছে কোরআনকে হেফাজত করবেন, কোরআনকে সংরক্ষণ করে রাখবেন। রাশিয়া সরকার যতই কোরআনকে নিষিদ্ধ করেছে, কোরআন নিষিদ্ধ করলে কি হবে, বলিয়াম নিষিদ্ধ করলে কি হবে, প্রত্যেকটা হাফেজের হৃদয়ের মধ্যে কোরআন সংরক্ষিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেশের মধ্যে নাস্তিক মুরতাদ আবিষ্কার হয়েছে, ইসলাম নিয়ে কোরআন নিয়ে সিনেমিনি খেলেছে, আল্লাহ নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করা হয়েছে। কিন্তু পরিতাপের বিষয়, 92% মুসলমানের দেশে একটা নাস্তিকের বিচার এই বাংলার মাটিতে হয় নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? ওই নাস্তিকদেরকে বলতে চাই, অনেক সুযোগ নিয়েছো, ভারতের পাঁচটা গোলামি তোমরা করেছো, এই দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছো, তবে তোমাদের এই স্বপ্ন কখনো সফল হবে না। এই বাংলাদেশের মধ্যে একদিন না একদিন ইসলামী রাজ কায়েম হবে। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। ভারতের অঙ্গরাজ্য হবে না, এই দেশের মধ্যে, এই দেশের সংসদে কোরআনের সংসদ কায়েম হবে, ইসলামী শাসন এই দেশের মধ্যে কায়েম হবে। সকলে রাজি আছেন কে? জোরে বলেন লিল্লাহি তাকবীর। তোমাদের খেলা শেষ, আমেরিকার দাবানল শুরু হয়েছে। পৃথিবীর কোন শক্তি নেই দাবানলকে স্তব্ধ করে বন্ধ করার। যে দাবানল আজকে তোদের বাড়িঘর জ্বালাও করতেছে, আমেরিকার এই নাস্তিকদেরকে বলতে চাই, বেশি দিন দেরি নাই, তোমরা যে ইসলামের বিরুদ্ধে অবস্থান নাও, তোমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে এই দাবানল শেষ করে দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর যারা এখনো এই বাংলাদেশের মধ্যে আমেরিকার গুণকীর্তন করেন, ভারতের গুণকীর্তন করেন, তাদেরকেও বলতে চাই, এই দেশ যদি ভালো না লাগে, আপনার জন্য সুযোগ আছে, ভারতে চলে যান, আমেরিকায় চলে যান, ইসরায়েলে চলে যান। এই বাংলাদেশের মধ্যে উলামায়ে কেরাম থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, প্রতি বৎসর বৎসর নতুন প্রতিষ্ঠান মাদ্রাসা তৈরি হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি সূরা সফের 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম এই প্রসঙ্গে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা চাচ্ছে আল্লাহ তাআলার এই নূরকে, আলোকে তারা বুঝিয়ে দিবে, তারা স্তব্ধ করে দিবে। তারা ফু দিয়ে, ফুৎকার দিয়ে এই কোরআন নামক এই বাতিটা তারা নিভিয়ে দিবে। এটা চাচ্ছে কারা? নাস্তিক মুরতাদরা। অথচ আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাআলা এই নূরকে আরো প্রজ্বলিত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও নাস্তিক মুরতাদ কাফেররা যদি অপছন্দ করে, এই কোরআন নামক এই বাতিটা তারা নিভাতে পারবে না, বরঞ্চ আল্লাহ তাআলা এই আলোটা কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবেন, জ্বালিয়ে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যে সকল বান্দা বান্দি কোরআনের সাথে সম্পৃক্ত রাখবে, এই কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত রাখার কারণে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জাহানের ভিতরে তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পৃক্ত রাখা, আগে হুজুর বলে গেছেন অনেক কথা। মাদ্রাসা তৈরি হবে, এই মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে কি শেখানো হবে? নাচ গান। কথা বলেন, ডান্স। মমতাজের ভাইটা যায়, কি শিখাবে? বলেন, আওয়াজ করে বলেন, কি শিখাবে? কোরআন এবং হাদিস শিক্ষা দিবে, মাসলা মাসাইল শিক্ষা দিবে। এর সাথে সম্পৃক্ত থাকা প্রত্যেকটা নারী পুরুষ প্রত্যেকের অপরিহার্য কর্তব্য। এটি ঈমানের দাবি। কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি হবে? কোরআনের সাথে ভালোবাসা যদি রাখেন, আপনার কি লাভ হবে? দারুল উলুম দেওবন্দের অত্যন্ত আলোচিত সুনামধন্য মুহাদ্দিস আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? ওলামায়ে কেরামের তো এটা মুখস্থ। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, তার এক সন্তান মাওলানা আসাদ মাদানী রাহমাতুল্লাহি, আসাদ মাদানী সাহেব মাদাজিল্লাহ আলী, তিনি বাংলাদেশে একটা মাহফিলে তিনি একটা আলোচনা করেছিলেন। ভারতের একটা প্রদেশের একটা বিষয় তিনি উল্লেখ করেছেন। আল্লামা আসাদ মাদানী বারাকাল্লাহু ফি হায়াতি, তিনি বলেন, ভারতের একটা প্রদেশ, যেই গ্রামটার ভিতরে মুসলিম, যেখানে তাদের ভিতরে একাডেমিক কোরআনিক কোন শিক্ষা তাদের ভিতরে নেই, যেই গ্রামের অধিকাংশ সব মানুষগুলি হচ্ছে মূর্খ, কারণ ইসলামের ছোঁয়া তারা কিছুই পায়নি। এই জন্য গ্রামের সব মানুষগুলি মূর্খ, বাংলা ইংরেজি আরবি কিছুই তারা শিখতে পারে নাই।
ওই গ্রামে একজন লোক মারা গেছে। গ্রামের মানুষগুলি ওই লোকটা মারা যাওয়ার পরে তারা চিন্তিত হয়ে পড়ছে, আমরা তো গোসল দিতে জানি না, কাফন দাফন দিতে জানি না, এমনকি কে এই লোকটার জানাজার নামাজের ইমামতি করবে এমন লোক তো আমাদের ভিতরে নাই। আপনাদের সমাজে আছে না আলেম ওলামা সাল্লাহ ইমামতি করার মতো অনেক লোক আছে? কথা বলেন, বুঝা বলছেন? ইমাম সাহেব, আলেম ওলামা, খতিব সাহেব ছাড়া অনেক লোক আছে না যারা জানাজা নামাজের ইমামতি করতে পারে? কথা বলেন না কেন? নেই। আলেম ওলামা যদি না থাকতো দেশটার যে কি অবস্থা হইতো আল্লাহ তাআলাই ভালো জানে। বাবার জানাজার ইমামতি করার মতো কাউকে খুঁজে পাওয়া যায় না। রাতে 12টা-1টা বাজে মারা গেলে, হুজুর দয়া করে একটু আসেন, আমার আব্বা মারা গেছে। আর সুযোগ পাইলে হুজুরে করে ইচ্ছা মতো দিয়ে দিবেন, একেবারে ভালো করে। বেতন তো দিবেনই না, 5,000-6,000 টাকা বেতন একজন ইমামের। আর কথা বলেন একদম বাবুগিরির মতো, বাবু সাহেবের মতো কথা বলেন। জজ মিনিস্টার আহমদ ইমামকে ধমক দিয়ে কথা বলার এই দুঃসাহস তোমাকে কে দিয়েছে? ইমাম সাহেব ছুটিতে গেলে আজানও মসজিদে হয় না, লোক খুঁজে পাওয়া যায় না, এদিক সেদিক তাকায় কে আজান দিবে? আপনাদের এলাকার কথা বলছি না, এটা আমার এলাকার কথা বলছি। একজন খুঁজে পাওয়া যায় না মসজিদের ইমামতি করবে, কে ইমামতি করবে? একজন লোক খুঁজে পাওয়া যায় না, আজান দেওয়ার কোন লোক খুঁজে পাওয়া যায় না। আর ইমাম সাহেবের বিরুদ্ধে হরমুল বাঁধতে অনেক লোক পাওয়া যায়। বেতন দিবেন 7,000-6,000, 3 মাস বাকি, তাও 500, 1,000, 1,500 করে। আজ এখন 500, কালকে আবার 1,000, এরপরে 1 সপ্তাহ পরে 500, এভাবে তোমার সংসার চলতে পারে। যেখানে 20-50 হাজার টাকা হয় না, আর হুজুরের 7,000 টাকা দিয়ে হয়, এরপর আবার বাকি বাইঙ্গা কয়েক মাস বাকি। মসজিদ কমিটিদেরকে বলতে চাই, আপনারা মসজিদ কমিটি ভালোভাবে ইমামদেরকে চালাইতে না পারলে চাই আপনারা এই কমিটি থেকে পদত্যাগ করেন। একজন আলেমের সম্মান যদি দিতে না পারেন, এই কমিটিতে থাকার অধিকার যোগ্যতা আপনার নেই। রাগ করছেন? কিচ্ছু হইব না আমার। আমরা তো অনেক টাকা পাই আলহামদুলিল্লাহ, মাহফিল করে অনেক টাকা পাই, চাকরি করি সেখানে অনেক টাকা পাই, আবার জুমার নামাজ পড়ে সেখানে আপনাদের যা দেন, এই আপনারা একজন ইমামকে যা দেন জুমার নামাজ পড়ে এর চাইতে বেশি আমাদেরকে দেয় আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের ইমামের এই দায়িত্ব কে নেবে? কিয়ামতের ময়দানে একজন ইমাম যদি আপনাদের ব্যাপারে অভিযোগ করে, আল্লাহর আদালতে আপনি কখনো মুক্তি পাবেন না। সাবধান, ইমামদের বেতন বৃদ্ধি করেন, সর্বোচ্চ বেতন দেওয়ার চেষ্টা করেন, বর্তমান দ্রব্যমূল্য হিসাব করে বাজারে বেতন দেওয়ার চেষ্টা করেন। ইমামরা কিছু বলে না, হুজুর করে আল্লাহ চালায়। এই যে আল্লাহ চালায়, এই কথাটা বললে এদেরকে একদম শেষ করে দিলেন একেবারে। আল্লাহ আপনার করে চালায় না। কথা বলেন, আল্লাহ শুধু আলেম ওলামা ইমাম সাহেবদের জন্য আল্লাহ। হুজুর কো টাকার মধ্যে বরকত আছে, তা আপনি সুদ খাইতে কইছে কেন? আপনি গজবের টাকা ইনকাম করেন কেন? অবৈধ টাকা কে বলছে আপনাকে ইনকাম করতে? হুজুর টাকার মধ্যে বরকত আছে, এই কথাটা বইলা ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিবদের বেতন বাড়ায় না, হুজুর কো টাকার মধ্যে বরকত আছে। এই ভণ্ডামি বন্ধ করেন। যারা আছেন এখানে, অনেকে হয়তো আছেন, এরপরে আজকে থেকে আগামী শুক্রবার জুমার সময় একটা সিদ্ধান্ত নেবেন, ইমাম সাহেবের এই বেতনে চলবে না, বেতন বৃদ্ধি করতে হবে এবং বাজার বর্তমান দ্রব্যমূল্যের আলোকে। রাগ করছেন? কথা বল, অনেকে মনে রাগ করছেন আপনারা? বন্ধুরা আমার, যখন লোকটা মারা গেল তারা চিন্তিত হয়ে পড়ল কে নামাজের ইমামতি করবে। সিদ্ধান্ত করলো আমরা যা জানি তাকে লাশটাকে দাফন গোসল দাও, কাফন পরিয়ে। এই যেহেতু রাস্তাটা, এই গ্রামটা একটু মেন রোড থেকে একটু ভিতরে, আমরা খাটিয়ায় বহন করে মেন রোডের পাশে আমরা নিয়ে যাই। রাস্তা দিয়ে যদি
কোন আলেম আসে, কোন ইমাম হুজুর দেখি আমরা তাকে দিয়ে জানাজা পড়িয়ে, যেহেতু কবরস্থান ওই জায়গায়, ওখানে দাফন করব। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছে, হঠাৎ দেখতেছেন একজন লম্বা জুব্বাওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা একজন লোক আসতেছে। তারা তার কাছে দৌড়িয়ে গেল, বলতেছে, হুজুর আমাদেরকে একটু বাঁচান, আমরা এই লোকটা মারা গেছে, জানাজার ইমামতি করার মতো কাউকে আমরা খুঁজে পাই না, আপনি মেহেরবানি করে এই লোকটার একটু দাফন জানাজা দিয়ে আপনি এরপর আপনি চলে যান। হুজুর বলতেছেন, আমার অফিসের সময় একেবারে কাছে চলে আসছে। তারা বলতেন, হুজুর মেহেরবানি করে আপনি জানাজান আমাদের ইমামতি করেন, এরপর আপনি চলে যান, আপনাকে আর বলবো না, বাকিটা আমরাই সমাধা করব। হুজুর বলেন, আমার তো উজু নেই। তারা হুজুর পানির ব্যবস্থা করলো, হুজুর না উজু করে এরপরে জানাজা নামাজ পড়াইলেন। জানাজা নামাজ পড়ানোর পরে তারা বলতেছেন, হুজুর আরেকটু উপকার করেন, কারণ কবরের ভিতরে কিভাবে রাখতে হয় আমরা তো মূর্খ, সেটাও তো আমরা জানি না, দয়া করে আপনি লাশটাকে কবরের মধ্যে রেখে এরপর আপনি চলে যান, আপনাকে তৃতীয়বার আর তো আপনাকে অনুরোধ করব না। হুজুর দেখলেন কি করব, যেহেতু মুসলমানের লাশ, তিনি সময় দিলেন। লাশটা কবরের মধ্যে রেখে আর দেরি না করে অফিসে চলে গেলেন। যখন অফিসের মধ্যে ঢুকলেন, দেখলেন তার অফিসের জরুরি কাগজপত্র যেগুলো, এগুলা তার পকেটের মধ্যে নেই। অস্থির হয়ে গেলেন, একে তো টাইম লেট করে আসছি, দেরি করে আসছি, আবার এখন অফিসের যে নিত্য প্রয়োজনীয় কাজটা, এই কাগজপত্র সেটাও আমার পকেটে নেই, কি করবেন? যাই হোক, অফিসে যদি একটু বকাঝকা খাই, তারপরে তো কাগজ তো ব্যবস্থা করতে হবে। আবার ওই রাস্তা দিয়ে খুঁজতে খুঁজতে তিনি কবরস্থান পর্যন্ত চলে আসলেন। মনে মনে ভাবতেছেন, না জানি তাড়াহুড়া করার কারণে পকেট থেকে কাগজগুলি কবরের মধ্যে পড়ে গেছে। কবরের মধ্যে যখন পড়ে গেছে, চিন্তা করে ওই গ্রামে গিয়ে বলতেছেন, ও মুরব্বী বাবারা, আমি তো বিপদে পড়ে গেছি, আমি তো ওই লোক, যেই লোকটা তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেছি, তোমাদেরকে জানাজা নামাজের ইমামতি করে ওই লাশটা কবরের মধ্যে দাফন করেছি, তোমরা যদি আমার বিপদে একটু সাহায্য করতে, তাহলে আমি তোমাদের কাছে অনেক উপকৃত হতাম। তারা বলতেছেন, হুজুর এমন কি বিপদে পড়লেন? আপনি যদি বিপদে পড়েন, আমরা আমাদের সাধ্যের মধ্যে থাকলে আমরা আপনাকে সর্বাত্মক দিয়ে আমরা সাহায্য করব। বলতেছেন, আমার এই পকেটের মধ্যে অফিসের জরুরি কাগজপত্র ছিল, আমার মনে হয় এই কাগজগুলি ওই কবরের মধ্যে পড়ে গেছে। তাহলে কি করবা? আমাকে এই কবরটা খোঁজার জন্য একটু ব্যবস্থা সাহায্য করো। এই লোকগুলি চলে আসলো, তারা কবরটা খুঁজলো। কবর খোঁড়ার পরে ওই লোকটা বলতেছেন, আসাদ মাদানী মাদ্দাজিলুল আলী, তিনি বলতেছেন, ওই লোকটা বলতেছেন, যখন কবর খুঁজলাম, কবর খোদার সাথে সাথে কবর থেকে এমন একটা শুকরান বের হয়ে আসলো, এই শুকরান তার জিন্দেগিতে কখনো তার নাকি শুকিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন কবরটা ফাঁক করলো, ফাঁক করার পরে যখন হাত দিয়ে ওই কাগজগুলি কবর থেকে বের করলো, যে 1 ঘন্টা আগে যে লোকটাকে নিজের হাতে এই কবরের মধ্যে দাফন করেছে, রেখে আসছে, এখন দেখতেছে এই লাশের চতুর্দিকে বিভিন্ন রকমের হরেক রকম শুকরান জাতীয় ফুল দিয়ে কবরটাকে সাজিয়ে রাখা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অবাক হয়ে গেলেন। তার কাগজ বের করার পরে আবার তাকে রেখে দিলেন, কবরটাকে আবার ওই মতো আগের মতো করে দিলেন। চাকরির কথা ভুলে গেছেন। যেহেতু কবরের এই দৃশ্য দেখার পরে তিনি মনে মনে ভাবলেন, এই কবর তো একদিন আমার ওই কবরের মধ্যে যাওয়া লাগবে, এই কবরে তো আমাকে শোয়া লাগবে। এই লোকটার কবর যে নিজ হাসতে একটু আগে যাকে দাফন
দাফন করলাম, তার কবর থেকে চমৎকার সুঘ্রাণ বের হইতেছে, আবার তার কবরকে চমৎকার করে সুন্দর করে ফুল দিয়ে সাজাইতেছে। তাহলে আমার কবরটা জানি কেমন হবে? আল কবরু রিয়াযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরাতিন নার। কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য হতে পারে জাহান্নামের গর্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই লোকটা এই চিন্তা ভাবনা করে, তিনি বলতেছেন, আমাকে এই লোকের পরিবারের কাছে একটু নিয়ে যাও। বলতেছেন, হুজুর তার মাত্র পৃথিবীর মধ্যে একটা কন্যা ছাড়া আর কেউ নেই। যখন বাড়িতে গেল, পর্দা মেনটেন করে, ওই মেয়েকে জিজ্ঞেস করলো, ও মা, তোমার বাবার নামাজের জানাজার ইমামতি আমি করেছি, আমি নিজ হাতে তোমার বাবাকে কবরস্থ করেছি। তাহলে তোমার কাছে জানতে চাই, তোমার বাবার কবরে আমি যেই দৃশ্য দেখেছি, আমার জীবনে এত সুঘ্রাণ আমি পাই নাই, এবং এত চমৎকার কবরকে ফুল দিয়ে সাজানো এমন কিছু আমার জীবনে আমি কখনো দেখি নাই, শুনিও নাই। তাহলে বলো, তোমার বাবা দুনিয়ার মধ্যে এমন কি আমল করেছে যে আমলের কারণে তোমার বাবার কবরের ভিতরে সুঘ্রাণ আসতেছে এবং ফুল দিয়ে সাজানো? ওই লোকটা, মেয়েটা বলতেছেন, হুজুর আমার বাবা হচ্ছে মূর্খ মানুষ, কারণ আপনি তো ভালো করে জানেন এই গ্রামটা মূর্খের গ্রাম, এখানে শিক্ষিত বলতে কেউ নেই, কোনো মানুষ একজন শিক্ষিত নেই। তবে আমার বাবা মূর্খ হলেও প্রতিদিন আমার বাবার একটা আমল আমি দেখেছি, একটা কাজ আমি দেখেছি, সেটা হচ্ছে আমার বাবা, আমার ঘরের ভিতরে একটা বই আছে, মোটা একটা বই। আমার বাবা ওই বইটা প্রতিদিন কাজে যাওয়ার সময় এভাবে খুলতো, আর প্রত্যেকটা জায়গা জায়গায় হাত বুলাইতো, আরে বলতো, এভাবে বলতো, ये मेरे मौला का फरमान है, ये मेरे मौला का फरमान है। আবার বলতো, मेरे मौला जो कहा সব সাজ बोला। জোরে বলেন সুবহানাল্লাহ।